হ্যালো গাইজ, আমি কোয়েনা আর কোয়েনাস ড্রিম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম সাদা ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম লাউয়ের তরকারি। তারপর নিয়ে নিয়েছিলাম ওই চাপচাপ করে মুসুর ডাল, আর তার সাথে এই পটল আলুর তরকারিটা তো যেমন লাল লাল ঝাল ঝাল হয়েছিল তেমন টেস্টিও খেতে হয়েছিল। এর সাথে আমি একটু লঙ্কাও নিয়ে নিয়েছিলাম, মাখিয়ে বেশ খাচ্ছিলাম। ডালটাও পাতলা পাতলা, মুসুর ডালের সাথে এই পটল আলুর তরকারিটা খেতে না খুবই ভালো লাগছিল। আমি তো বেশ মজা করে খাচ্ছিলাম, আর এই পটল খেতে আমার খুব ভালো লাগে। তো এই পটল আলুর তরকারিটা খুব ভালো করেই খাচ্ছিলাম। তারপরে নিয়েছিলাম মাছের তরকারি, মাছের মাথা, বড় সাইজের একটা মাছের মাথা। দেখো, মাছের মাথাটা আমি খাচ্ছিলাম একটু মাখিয়ে ভাত দিয়ে। মাছের মাথা, এই বড় সাইজের মাছের মাথাটা, এই আলু দিয়ে তরকারি, এইটা আমি খাচ্ছিলাম। মাথাটা তো দেখতেই পাচ্ছ কীরকম বড় সাইজের। এটা খেতে খুবই ভালো লাগে আমার। আমি তো মাছ খেতে ভালোবাসি। এই মাছের মাথাটা খুব টেস্টি রান্না হয়েছিল। মাছের মাথা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। একটু ঝাল ঝাল মাছের মাথা দিয়ে এই আলু দিয়ে তরকারিটা খাচ্ছিলাম। এই মাছের মাথার তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর মাছের মাথা খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম ভোলা মাছের ঝাল। এই ভোলা মাছ হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েই হয়েছিল, আর ধনেপাতা দিয়ে ভোলা মাছের মাখা ঝালটা। এই ভোলা মাছটাও খুব ভালো টেস্ট হয়েছিল কিন্তু খেতে। আর তার সাথেও আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখিয়ে খাচ্ছিলাম ভোলা মাছটা। দেখো, খেতে এতই ভালো লাগছিলো যে আমি আরেকটুও ভাত নিয়ে নিয়েছিলাম। খেতে খুব টেস্টিও হয়েছিল, যার জন্য আমি আরেকটু ভাত নিয়ে নিয়েছিলাম। চেপে একটু খাওয়াও হয়ে গেছে বেশি। এখন বলতে গিয়েই আমার জিভে জল চলে আসছে। তো আজকে দুপুরের লাঞ্চটা এইটুকুই।